নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের নিরামিষ খিচুড়ি করে দেখাবো। তাহলে চলো দেখাই। 150 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। ডালটা একটু ধুয়ে নিচ্ছি। মুগ ডালটা সিদ্ধ করার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি। আমি একবারে জল দেব। 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখন গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিচ্ছি। একবার ধোবো, বেশি ধুলে গোবিন্দভোগ চালের গন্ধটা চলে যাবে, তাই একবারই ধোবো। জলটা গরম হয়ে গেছে, এখন মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দিচ্ছি। খিচুড়িতে মশলা দেব। 3-4 টুকরা আদা নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, 1/2 চামচ গোটা জিরে নিয়ে নিচ্ছি। সব কিছু পেস্ট করে নেব। মুগ ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খিচুড়িটাকে। এখনো চালটা সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে, এখন একটু ঢেকে দিচ্ছি। খিচুড়িটার চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সোমবার দিয়ে দেবো। খিচুড়িতে ফোড়ন দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা চিড়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে নেব। ফোড়নটা হয়ে গেছে, এখন টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা একটু নাড়িয়ে নিয়েছি। আদা লঙ্কা আর জিরাটা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি।
1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু মশলা দেওয়া জল দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন খিচুড়ির মধ্যে মশলাটা ঢেলে দেব। ঢাকনাটা খুলে নিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি, কষানো মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। বৃষ্টির দিনে আমার মা লাবড়ার তরকারি আর খিচুড়ি করে সবাইকে খাওয়াতো। আমরা খুব মজা করে খেতাম, তাই তোমাদের এই খিচুড়ির রেসিপিটা করে দেখালাম। তোমাদের যদি এই খিচুড়ির রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।